দেখো আজকে টাইম অ্যান্ড ওয়ার্ক বা টাইম অ্যান্ড ডিস্টেন্স এই চ্যাপ্টারটা শুরু করার আগে আগে বলে দিই যে ম্যাথ সিলেবাস যে অনুপাত সমানুপাত অংশীদারি কারবার মিশ্রণ বয়সের হিসাব এটাকে একটা ক্যাটাগরির মধ্যে ফেলতে পারো। তারপরে যে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ এটা একটা ক্যাটাগরির মধ্যে ফেলতে পারো। শতকরা লাভ ক্ষতি এটা হচ্ছে একটা ক্যাটাগরির মধ্যে। আর সময় দূরত্ব সময় কার্য চৌবাচ্চা নল নৌকা স্রোত সেই সঙ্গে হচ্ছে ট্রেনের অঙ্ক। তারপরে হচ্ছে আর একটা তোমার ওই কামান দাগার যে কোশ্চান থাকে কামান দাগা বা হচ্ছে তোমার বাঁদর একটা পোলের উপরে ওঠা নামা এইটা মানে এটা অনেকটা ভাস মানে সব থেকে বড় চ্যাপ্টার হচ্ছে এটাই যে টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স পাইপ অ্যান্ড সিস্টেম বোট অ্যান্ড স্ট্রিম তারপরে হচ্ছে ট্রেন আর হচ্ছে এইদিকে কামান দাগা বাদরের ওঠানামা। তো এই সিরিজটাই আজকে থেকে ধরছি। এটা এখন কদিন কন্টিনিউ হবে মোটামুটি ধরে রাখো 40-50 খানা ম্যাথ এখানে এটার উপরেই করাবো। তার সঙ্গে হচ্ছে নাম্বার সিস্টেম সরলীকরণ বা হচ্ছে বীজগণিত লসাগু গসাগু এই যে চ্যাপ্টার গুলো আছে মানে প্রথমেই যে যেগুলো বললাম অনুপাত সমানুপাত সরল সুদ তারপরে যে শতকরা লাভ ক্ষতি সময় দূরত্ব সময় কার্য এই পর্যন্ত এগুলো যেগুলো সেইগুলো হচ্ছে এসআই এর এসআই এর ক্ষেত্রে হচ্ছে ডেসক্রিপটিভ অর্থাৎ প্রিলি প্লাস মেন দুটোর ক্ষেত্রে আসবে। আর নিচে যে চ্যাপ্টার গুলো বলছি যেমন হচ্ছে জ্যামিতির কিছু বেসিক সূত্র যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলো করে রাখতে হবে। এগুলো মেনে কখনোই আসবে না, এগুলো প্রিলির জন্য অন্যান্য পরীক্ষার জন্য। আর ত্রিকোণমিতির বেসিক সূত্রগুলো করে রাখতে হবে। পরিমিতির ক্ষেত্রে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বৃত্ত গোলক শঙ্কু চোঙ এইগুলো থেকে আসতে পারে। এগুলো থেকে পরিমিতির আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বৃত্ত গোলক এখান থেকে মেনেও আসতে পারে, কিন্তু জ্যামিতি ত্রিকোণমিতি বা বীজগণিত থেকে আসার সম্ভাবনা খুবই কম। এবার দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক বা টাইম অ্যান্ড ডিস্টেন্সের আজকে ইউনিটারি মেথড অর্থাৎ যেটাকে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম, ঠিক আছে, ঐকিক নিয়ম বলে সেইভাবে সেই চ্যাপ্টারটা আজকে করাচ্ছি। যে প্রথম অঙ্ক দেখো যে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে কাজটি সম্পন্ন করতে পারে, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ করে কাজটি কতদিনে সম্পন্ন করবে। আগে প্রথমে এটা শর্টটা আমি বলছি, ঠিক আছে, শর্টটা বলার পরে ডেসক্রিপটিভটা বলছি। দেখো যে কি বলেছে যে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করে 15 দিনে কাজটি সম্পন্ন করতে পারে, তাহলে 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ করে কতদিনে করতে পারবে। তাহলে শর্টে কি করে করবে, 14 জন লোক আছে 24 জন লোক বেড়ে গেল, তাহলে ভাবো। আচ্ছা শর্টে বলার আগে আমি আগে বলে দিই যে আমরা যখন করেছি এই অঙ্কগুলো যেমন ক্লাস 4 থেকে দেওয়া আছে, তাহলে কি করি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাই তো, গণিতের ভাষায় সমস্যাটি হলো যে একদিকে হচ্ছে লোক, তিনটে রাশি আছে এখানে ত্রৈরাশিক নিয়ম সেই জন্য বলা হচ্ছে লোক জন ব্র্যাকেটে, তারপরে হচ্ছে সময় ব্র্যাকেটে হচ্ছে ঘন্টা আর সময় হচ্ছে দিন। তাহলে কতজন লোক ছিল, প্রথমে 14 জন লোক ছিল, 4 ঘন্টা করে কাজ করছিল, কতদিনে শেষ করছিল, 15 দিনে শেষ করতে পারবে। এবার বলছে 24 জন লোক হয়ে গেল, দৈনিক 7 ঘন্টা করে কাজ করছে, কতদিনে শেষ করতে পারবে। তাহলে দেখো যে ফ্রিলির জন্য বা শর্টে যদি করা হয় তাহলে অঙ্কটা কি হবে, যে 14 জন লোক থেকে 24 জন লোক হলো মানে লোক বেড়ে গেল, তাই তো, লোক বেশি হয়ে গেল। তাহলে লোক যদি বেশি হয়ে যায় তাহলে সময় কি হবে, কম লাগবে। তার মানে কমকে উপরে দাও অর্থাৎ 14/24। এবার কি আছে, 4 ঘন্টা করে আগে কাজ করছিল, এখন 7 ঘন্টা করে কাজ করছে, মানে বেশি সময় ধরে যদি কাজ করে তাহলে কি হবে, দিন কম লাগবে। তাহলে যেটা আনসার পাচ্ছ কম, তাহলে কমটাকে উপরে দাও, মানে 4/7 গুণিত 15। তো 7 দিকে দিলে 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 3 8 24, 3 5 15, মানে হচ্ছে 5 দিন। এবার ডেসক্রিপটিভ করার নিয়মের ক্ষেত্রে হচ্ছে এখন যেমন ক্লাস 8-এর 7 বা 8-এর বইয়ে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক বলে করা আছে, আমি ওই মেথডটাকে একদমই রিকমেন্ড করব না, বা আশা করি ওটা ডেসক্রিপটিভ নিয়ম হবে না, ঠিক আছে, সরল সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক এইভাবে করলে। এটা ইউনিটারি মেথড, এইভাবে ঐকিক নিয়মেই করবে। মানে কিরকম, যে 14 জন লোক 14 জন লোক 14 জন লোক
দৈনিক 4 ঘন্টা কাজ করে কাজ শেষ করে 15 দিনে। 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে কাজ শেষ করে হচ্ছে 15 দিনে। তাহলে কি হচ্ছে, একজন লোক দৈনিক 1 ঘন্টা কাজ করে কাজটি শেষ করবে। কম্পেয়ার করো, 14 জন লোক থেকে একজন লোক হয়ে গেল, মানে লোক কমে গেল, একজন লোকে করবে, তাহলে একজন লোকে করলে অনেক টাইম লেগে যাবে। যদি বেশি হয় তাহলে গুণ, কম হলে ভাগ। তাহলে 15 গুণিত 14। 4 ঘন্টা করে কাজ করছিলে প্রথমে, এবার 1 ঘন্টা করে কাজ করছে, মানে আরো বেশি সময় লাগবে। তাহলে 4টা হচ্ছে গুণ। এবার কি বলেছে, 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করে কাজটি শেষ করবে। তাহলে আগের লাইনে যতটুকু লেখা ছিল সবটুকু লিখে নাও। এবার কি বলছে, 1 থেকে 24 হয়ে গেলে, লোক বেড়ে গেলে মানে দিন কম লাগবে, তাহলে 24 নিচে ভাগ। তারপরে 1 ঘন্টা থেকে 7 ঘন্টা সময় বেড়ে গেল মানে দিন কম লাগবে, 7 নিচে। এই সমান কত হচ্ছে, তাহলে 5 দিন আমরা পেলাম। এবার এই ডিজিটের কাটাকুটির ব্যাপারটা আমি বলবো যে এখানে কাটাকুটি না করে রাফে কোনো জায়গায় কাটাকুটি করে ফ্রেশ ভাবে লিখবো। মানে এখানে এইরকম ভাবে খিচুড়ির মতো করে এই 7 দুগুণে 14, 2 12 এরকম ভাবে কাটবে না, দেখতে কেমন লাগবে, বা ডেসক্রিপটিভের ক্ষেত্রে এরকম ভাবে কাটবে না। ঠিক আছে, আমি তর্কবিতর্কে যেতে চাই না। অনেকে বলে যে কেটে দেয়, কোনো অসুবিধা হয় না, কিন্তু ডেসক্রিপটিভ নিয়মে আমার মনে হয় যে কাটাটা উচিত নয়। 5 দিন তাহলে বেরিয়ে গেল। ফুল মার্কস এখনো পাবে না, এটুকু পর্যন্ত করলে আর একটা কাজ তোমাকে করতে হবে, সেটা হচ্ছে শেষে উত্তরটা লেখা। যে 24 জন লোক 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ করে 7 ঘন্টা করে কাজ করে কাজটি সম্পন্ন করবে 5 দিনে। ঠিক আছে, উত্তর। পরের অঙ্কটা দেখো, চশমাটা নিয়ে আসি, চশমাটা আনতে ভুলে গেলাম। পরের অঙ্কটা করো, আনসার করো, আমি আসছি 1 মিনিট। তাহলে 2 নম্বর কি আছে দেখো, যে 360 বিঘা জমি 20 দিনে কাজ করতে 4টি ট্রাক্টর লাগে, 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে? কি বলছে, 360 বিঘা জমি, তিনটে যে রাশি আছে কি হচ্ছে, একটা হচ্ছে জমি বিঘা, তারপরে হচ্ছে কি সময়, মানে সাধারণত যেটা বের করতে হবে সেটাকে শেষে রাখবে, সময় ব্র্যাকেটে দিন, ট্রাক্টর ব্র্যাকেটে হচ্ছে টি। এই ব্র্যাকেটে মানে কি, ব্র্যাকেটে মানে হচ্ছে যে রাশিটা দেওয়া হচ্ছে সেটা কোন এককে, সেটা হচ্ছে ব্র্যাকেটে। সময় কোনো দিন হতে পারে, সেকেন্ড হতে পারে, ঘন্টা হতে পারে। ঠিক আছে, তারপরে জমি আছে এখানে পরিমাণটা বিঘা হিসেবে, কাজের পরিমাণ কখনো অংশও থাকতে পারে, বা এত মিটার দেওয়াল তুলতে এরকম বললে পরে মিটার লিখবে ব্র্যাকেটে, সেটাই। তাহলে হচ্ছে 360 বিঘা জমি, সময় কত আছে 20 দিন, ট্রাক্টর কটা লাগবে বলছে 4টি ট্রাক্টর। এবার হচ্ছে 1800 বিঘা জমি, সময় কত বলছে 10 দিনে চাষ করতে হবে, কটি ট্রাক্টর লাগবে? তাহলে দেখো, যে আগে শর্টটা বলে দিচ্ছি। কি বলছে, তাহলে 360 বিঘা থেকে 1800 বিঘা, মানে জমির অনেক বেড়ে গেল। তাহলে অনেক বেড়ে গেলে কি হবে, ট্রাক্টর বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে, তার মানে বেশিকে উপরে 1800/360। 20 দিনে করছিল, এবার বলছে 10 দিনে করবে, অর্ধেক দিন হয়ে গেল, তাহলে দিন কমে গেলে কি ট্রাক্টর বেশি লাগবে, তার মানে বেশিকে উপরে 20/10 গুণিত 4। তো দেখো, যে 10 দুগুণে 20, এটাকে 4 দিয়ে যদি কাটো, 4 9 36, 0 0 কাটো, 9 দিয়ে হচ্ছে 9 20, 20 দুগুণে হচ্ছে 40, মানে 40টি ট্রাক্টর লাগবে। অনেকে তোমরা এটাকে M1 D1 T1 এইরকম ফর্মুলা দিয়ে করো, কিছু করতে হবে না, জাস্ট এই কনসেপ্টটাকে ক্লিয়ার করলে 10 সেকেন্ডে হয়ে যাবে প্রিলির জন্য। তাহলে ডেসক্রিপটিভে কি লিখবো, যে 360 বিঘা জমি 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টরে। অনেকের যে সমস্যাটা হয় বুঝি, সেটা হচ্ছে ভাষা কি লিখবো খুঁজে পাই না, তার কারণ
এখন সব এমসিকিউ মানের হয়ে যাওয়াতে, বড় প্রশ্ন না থাকাতে, ঠিক আছে, ওই সব কেউ মাথা ঘামাই না, সেই কারণে জন্য ডেসক্রিপটিভটাই যে কি লিখবো সেই ভাষাটা অনেকে খুঁজে পাও না। তো এটাই যে 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টর। এবার হচ্ছে 1 বিঘা জমি একদিনে চাষ করে, এই ব্যাপারটা অনেকের বুঝতে অসুবিধা হয় যে কোনটা ভাগ হচ্ছে কোন হচ্ছে কি ব্যাপার। তা ভালো করে বলে দিচ্ছি, দেখো যে 360 বিঘা জমি ছিল, এখন 1 বিঘা জমি হয়ে গেল, মানে জমির পরিমাণ কমে গেল, তাহলে ট্রাক্টর কি হবে, অনেক কম লাগবে। তাহলে প্রথমেই 4টি ট্রাক্টরের সঙ্গে বিঘার সম্পর্ক জমি, তাহলে 4 আছে, যদি বেশি হয় তাহলে গুণ করব 4-এর সঙ্গে, যদি কম হয় তাহলে 4-এর সঙ্গে ভাগ করব। তাহলে 360 বিঘা থেকে 1 বিঘা হয়ে গেল, মানে কি জমির পরিমাণ অনেক কমে গেল, অনেক ট্রাক্টর কম লাগবে, তাই 4/360। কিন্তু পরেরটাই কি আছে, 20 দিনে চাষ করার কথা বলছিল, এখন বলছে একদিনে চাষ করবে। তাহলে একদিনে চাষ করতে হলে কি লাগবে, ট্রাক্টর তো বেশি লাগবে, সেই কারণে 20টা উপরে গুণ হবে। এবার পরের লাইনে আছে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করবে। তাহলে আগের লাইনে যতটুকু লেখা ছিল ততটুকু আগে লিখে নাও, মানে 4 × 20 360 এতটুকু লিখে নিলাম। এবার আবার হিসেব করো, এবার 1800 বিঘা জমি হয়ে গেল, মানে জমি বেড়ে গেল, জমি বেড়ে গেলে ট্রাক্টর বেশি লাগবে, তাহলে 1800 গুণ, তারপরে একদিন থেকে 10 দিন হলো, তাই তো, একদিন থেকে 10 দিন হয়ে গেল, দিন বেড়ে গেল, দিন বেড়ে গেলে ট্রাক্টর কম লাগবে, সেই জন্য 10টা নিচে ভাগ। তাহলে আমরা তো প্রিলিতে এই আগে ক্যালকুলেশন করলাম, কত উত্তর বেরোয়, 40। বলো, কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে 40টি ট্রাক্টর লাগবে, 40টি ট্রাক্টর লাগবে। 3 নম্বর কি আছে, দেখে যে 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানে, 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে? তাহলে গণিতের ভাষায় সমস্যাটা হলো, একটি ভ্যান ব্র্যাকেটে হচ্ছে টি, তারপরে হচ্ছে সবজির পরিমাণ, সবজি কিসে দেওয়া আছে, কুইন্টালে দেওয়া আছে, তারপরে হচ্ছে সময়, সময় হচ্ছে তোমার মিনিট। তাহলে কি হচ্ছে যে 15টা ভ্যান কত কুইন্টাল, 75 কুইন্টাল সবজি টানছে, কত মিনিট সময় লাগছে, 40 মিনিট সময় লাগছে। এবার হচ্ছে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানবে, কত সময় নেবে? তা দেখে নাও যে ভ্যানের পরিমাণ বাড়ছে, ভ্যান বাড়লে পরে কি সময় কম লাগবে, তাহলে হচ্ছে 15/20। 75 কুইন্টাল সবজি সবজি ছিল, 100 কুইন্টাল সবজি টানতে হচ্ছে, সবজির পরিমাণ বেড়ে গেল, তাহলে কি হবে, সময় বেশি লাগবে, মানে বেশিকে উপরে দাও, 100/75 গুণিত হচ্ছে 40। 15 দিয়ে কাটলে 5 15 75, এই দেখো 5 20 100 100 কেটে গেলে মানে হচ্ছে 40, 40 মিনিটই উত্তর হবে। কি লিখবো, যে 15টি ভ্যানে 100 কুইন্টাল সবজি টানে, সরি 100 কুইন্টালে 75 কুইন্টাল, 15টি ভ্যানে 75 কুইন্টাল সবজি টানে 40 মিনিটে। তাহলে দেখো একটি ভ্যানে 1 কুইন্টাল সবজি টানে, ভ্যানের পরিমাণ কমে গেল, 15 থেকে 1 হয়ে গেল, তাহলে বেশি সময় লাগবে, মানে 40 গুণিত 15। আর 75 কুইন্টাল থেকে 1 কুইন্টাল সবজি হয়ে গেল, অনেক সবজি কমে গেল পরিমাণ, তাহলে কি সময় কম লাগবে, তাই 75টা কি হবে, নিচ্ছে। এবারে যে 20টি ভ্যানে 100 কুইন্টাল সবজি টানবে, তাহলে 40 গুণিত 15/75 এই পর্যন্ত ছিলই। এবার 20টা ভ্যানের পরিমাণ বেড়ে গেছে, মানে সময় কম লাগবে, তাই 20 নিচে ভাগ, আর 100 কুইন্টাল সবজির পরিমাণ আবার বেড়ে গেল, বেশি সময় লাগবে, মানে 100 উপরে গুণ। এটাই হচ্ছে 40 মিনিট। লিখে দাও তাহলে, অতএব 20টি
ভ্যানে 100 কুইন্টাল সবজি টানবে 40 মিনিটে। নেক্সট অঙ্ক দেখো যে 105টি একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই এমন বই ছাপানো হলো যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে। সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে? মানে ভালো করে বোঝো যে প্রথমে আমি লিখছি আগে কি যে লাইন। অবশ্যই ডেসক্রিপটিভ লেখার সময় ওই অঙ্কের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি হলো ওটা লিখতে হবে, ওটা আমি বারবার লিখছি না। তো হচ্ছে লাইন, ব্র্যাকেটে হচ্ছে টি, তারপরে হচ্ছে শব্দ, শব্দ ব্র্যাকেটে হচ্ছে টি, সবই এখানে টি হবে। তারপরে হচ্ছে পৃষ্ঠা। এবার কি বলছে, যখন 25টা করে মানে একটা পাতায় যখন 25টা করে লাইন থাকছে এবং গড়ে 8টা করে শব্দ থাকছে প্রত্যেকটা লাইনে, তখন পৃষ্ঠা সংখ্যা কত হচ্ছে? 105। এবার বলছে কি যে 30টা করে লাইন হবে, একটা পাতাতে 30টা করে লাইন পড়বে, আর প্রত্যেকটা লাইনে যেখানে 8টা করে শব্দ ছিল 10টা করে শব্দ পড়বে, তাহলে কত পৃষ্ঠার বই হবে? এবার একটা তোমাদের ভুল মাথায় যেটা চলে আসতে পারে যে লাইন বেড়ে যাচ্ছে শব্দ বেড়ে যাচ্ছে মানে পাতা বেড়ে যাবে, তা নয়। অর্থাৎ মেটেরিয়াল সেম আছে। মানে ধরো একটা উপন্যাস, ঠিক আছে, যে দেবদাস উপন্যাস, সেইখানে একটা যে বইটা ছাপানো হয়েছে সেটা এখন হচ্ছে বর্তমানে ধরো এই 500 পেজের আছে, আমি কথাতেই ধরছি যে 500 পেজের আছে, যেখানে 25টা করে মানে প্রত্যেকটা পাতাতে 25টা করে লাইন আছে এবং প্রত্যেকটা লাইনে 8টা করে শব্দ আছে, ঠিক আছে, এরকমই বলছে যে সেরকম হচ্ছে যে 105 পৃষ্ঠার বই হয়েছে। ওই সেম একই অ্যামাউন্ট মানে মেটেরিয়ালস একই আছে, ওই পরিমাণ একই থাকবে, কিন্তু বলছে 25টার বদলে আমি 30টা করে লাইন করে দিচ্ছি, আর এক একটা লাইনে যে 8টা করে শব্দ ছিল সেটা 10টা করে দিচ্ছি। তার মানে কি হবে? পৃষ্ঠা সংখ্যা কমে যাবে, পৃষ্ঠা সংখ্যা কমে যাবে। তাহলে কি করব যে 25টি লাইন যুক্ত পৃষ্ঠায় প্রতি লাইনে 8টি শব্দ হলে পৃষ্ঠা হয় 105টি। তাহলে একটি লাইন যুক্ত পৃষ্ঠায় প্রতি লাইনে একটি করে শব্দ হলে পৃষ্ঠা হবে, তাহলে ভাবো 25টা করে লাইন আর প্রত্যেকটা লাইনে 8টা করে শব্দ দিয়ে 105টা। এবার বলছে একটা করে লাইন, তুমি ভাবো যে একটা পাতায় একটাই লাইন করবে, তাহলে তো অনেক পেজ হয়ে যাবে। তার মানে 105 × 25, 8টা করে লাইন ছিল এখন একটা করে লাইন, তাহলে তো আরো অনেক পেজ হয়ে যাবে, গণিত 8। এবার কি করবো যে 30টি করে লাইন আর প্রত্যেক লাইনে হচ্ছে 10টা করে শব্দ, তাহলে অবশ্যই 30টা লাইন হয়ে গেলে মানে পেজ কম হবে, তাই বাই 30, 10টা করে শব্দ হয়ে গেলে মানে হচ্ছে বাই 10। এটা আমরা শর্টটা করিনি আগে, তাহলে শর্টটা করে নিই। যে 25টা করে লাইন ছিল 30টা করে লাইন হচ্ছে, মানে লাইন বেড়ে গেলে মানে কি পৃষ্ঠা কম হবে, তাহলে কমকে উপরে দাও, 25/30। 8টা করে শব্দ ছিল এখন 10টা করে শব্দ, মানে পৃষ্ঠা কম হবে, কমকে উপরে দাও, 8/10 গণিত 105। তাহলে 5 দিয়ে কাটলে এটা 5×5 = 25, এটা 5×2 = 10, 2 দিয়ে কাটো 4×2 = 8, এটাকে 5 দিয়ে কাটলে 6, 2×4, 3×6, 3 দিয়ে কাটলে 35, তো হচ্ছে 70। তার মানে হবে 70টি পাতা। তাহলে অতএব 30টি লাইন বিশিষ্ট প্রতিটি পাতায়
এবং প্রতিটি লাইনে 10টি করে শব্দ থাকলে 70 পৃষ্ঠার বই হবে। হচ্ছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা সারান। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা সারান 3/7। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে বাকি অংশ সারাতে আর কতদিন সময় লাগবে? তাহলে যে লোক ব্র্যাকেটে হচ্ছে জন, আর সময়টা শেষে রাখবো কারণ ওটাই বের করতে হবে। তারপরে হচ্ছে কাজ ব্র্যাকেটে হচ্ছে অংশ, আর সময় সময় যে ব্র্যাকেটে হচ্ছে দিন। তাহলে কি বলছে যে 30 জন লোক 3/7 কাজ করছে কত দিনে? 15 দিনে। এবার 10 জন আরো অতিরিক্ত এলো, 30 যোগ 10 মানে হচ্ছে 40 জন লোক। কাজ কি হবে? 1 অংশ থেকে 3/7 বাদ দাও মানে হচ্ছে 4/7। কতদিন সময় লাগবে? তাহলে দেখে নাও যে 30 জন লোক থেকে 40 জন লোক, মানে লোক বেড়ে গেলে দিন কম লাগবে, তাই তো? তার মানে 30/40। 3/7 ছিল, 4/7 হলো। 4/7 মানে কি? কাজ বেশি, কাজের পরিমাণ। তাহলে কাজ বেড়ে গেলে কি হবে? সময় বেশি লাগবে। তাহলে দেখো যে বেশি লাগলে কি হয়েছে? 4/7টা উপরে, তাহলে 4/7/3/7। এটা করলে কি ফার্স্ট ইন্টু লাস্ট করলে, সেকেন্ড ইন্টু থার্ড করলে 7 কেটে যায়, মানে 4/3কে উপরে দাও, গণিত 15। বোঝাই যাচ্ছে এই শূন্য শূন্য কেটে যাচ্ছে, 4 4 3 3 কেটে যাচ্ছে, 15। এক পেনও লাগাতে হবে না, উত্তর হয়ে যাবে 15 দিন। তার মানে 30 জন লোক 3/7 অংশ কাজ করে 15 দিনে। একজন লোক 1 অংশ কাজ করে। তাহলে দেখো 30 জন লোক থেকে একজন হলো, একজন লোকে কি করবে? বেশি দিন সময় লাগবে, তাহলে 15 গণিত 30। এবার বলে যে 3/7 কাজ ছিল, 1 অংশ হলো। 3/7 থেকে 1 অংশ কাজ কি? বেশি কাজ, মানে বেশি সময় লাগবে। তাহলে এটা উল্টে যাবে, মানে হচ্ছে 7/3। আর 40 জন লোক 4/7 কাজ করে। তাহলে 40 জন লোক হয়ে গেলে মানে কি দিন কম লাগবে, তাই 40টা নিচে। আর হচ্ছে 4/7 মানে 1 অংশ থেকে 4/7 কিন্তু কম, তাই কম দিন সময় লাগবে, মানে হচ্ছে গণিত 4, নিচে হচ্ছে 7, যা আছে তাই। তাহলে কত উত্তর বেরোলো আমাদের? 15। তাহলে অতএব 40 জন লোকে 4/7 কাজ করে 15 দিনে। তাহলে ডেসক্রিপটিভ কটা অঙ্ক? 5টা না কটা করে দিলাম, ঠিক আছে? আর করে দেব না। বাকি যেগুলো আছে সেগুলো আমি সাজিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা এইভাবে লিখে বাড়িতে। যে একটি কৃষি খামারে 540 বিঘা জমি আছে, 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে আর কটি ট্রাক্টর লাগবে? তাহলে একটা হচ্ছে জমি ব্র্যাকেটে হচ্ছে কি বিঘা, সময় ব্র্যাকেটে হচ্ছে দিন, আর হচ্ছে ট্রাক্টর। তাহলে কি আছে যে 540 বিঘা জমি, 14 দিনে চাষ করতে হবে। কিন্তু কি হলো যে 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টরে 120 বিঘা জমি চাষ করলো, মানে 120 বিঘা জমি 4 দিনে কয়টা ট্রাক্টর করছে? 5টি ট্রাক্টর। এবার মোট তো 540 বিঘা, তাহলে 540 থেকে 120 বাদ দাও, মানে হচ্ছে 420 বিঘা জমি।
14 দিনে চাষ করতে হতো, 14 দিনের মধ্যে 4 দিন হয়ে গেল, তাহলে 14 - 4 মানে হচ্ছে 10 দিনে চাষ করতে হবে। কটা ট্রাক্টর লাগবে? তাহলে কত হবে বলো উত্তর এটা করে? দেখো 120 বিঘা জমি আর 420 বিঘা জমির পরিমাণ বেড়ে গেল, তাহলে জমি বেড়ে গেলে ট্রাক্টর বেশি লাগবে, মানে 420 উপরে 420/120। 4 দিনে করছিল 10 দিন, এবার দিন বেড়ে গেল, দিন বেড়ে গেলে ট্রাক্টর কম লাগবে, তার মানে 4/10 গুণিত 5। 2 × 2 = 2, 2 × 4, এটা হচ্ছে 60, দিয়ে হচ্ছে 7। এবার 7 এটা কিন্তু অপশানে, প্রিলির ক্ষেত্রে অপশানে থাকবে, বা মেনের ক্ষেত্রেও ভুল করে কি করবে, 7ই করে দেবে উত্তর। কিন্তু অতদূর পর্যন্ত কেউ যদি অঙ্ক করে তাহলে ভুল কিন্তু। কারণ বলেছে আর কটি ট্রাক্টর লাগবে, উত্তর হবে 5টা ট্রাক্টর আছেই, বলছে 5টা ট্রাক্টর ওদের আছে। তাহলে ওইভাবে কাজ করতে গেলে, বাকি জমি 10 দিনে চাষ করতে গেলে 7খানা লাগবে, তার মানে অতিরিক্ত 2টি ট্রাক্টর লাগবে। ঠিক আছে, চলো এটা করেই দিই। যে 120 বিঘা জমি 4 দিনে চাষ করতে, বা 4 দিনে চাষ করে 5টি ট্রাক্টর। তাহলে 1 বিঘা জমি 1 দিনে চাষ করতে হচ্ছে, দেখো 1 বিঘা জমি মানে কি, কমে গেলে জমি, তাহলে 5/120। 4 দিনে করার কথা ছিল, 4 দিনে করছিল, এবার 1 দিনে করবে, 1 দিনে যদি করতে যায় তাহলে কি ট্রাক্টর বেশি লাগবে, তাই 4টা গুণ উপরে। এবার হচ্ছে 420 বিঘা জমি 10 দিনে চাষ করবে, তাহলে 420 গুণ হয়ে গেলে বেশি বলে, আর 10 নিচে। তাহলে অতএব অতিরিক্ত ট্রাক্টর প্রয়োজন 2টি। একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামাবার বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পর দেখা গেল কাজটি 1/4 শুধু সম্পন্ন হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে? এটা আগেরটার অঙ্কটার মতোই, যে 10 দিনে তোমাকে কমপ্লিট করতে হবে, তো তার জন্য 280 জনকে লোক নিয়োগ করেছে, কিন্তু দেখা যাচ্ছে 3 দিনে কাজটার 1/4 সম্পন্ন হয়েছে। তাহলে একটা কি করতে হবে এখানে, সময়, দিন, কাজ, ব্র্যাকেটে হচ্ছে অংশ, আর হচ্ছে লোক। তাহলে 3 দিনে 1/4 কাজ হয়েছে, কতজন লোক আছে, 280 জন। আর 10 দিনের মধ্যে করতে হবে, তাহলে 7 দিন, আর এই দিকে 1 থেকে 1/4 বাদ দেবো, মানে হচ্ছে 3/4 কাজ করতে হবে, কতজন লোক লাগবে। এই অঙ্কটা আমি করছি না, এই অঙ্কটা ডেসক্রিপটিভে তোমরাই বাড়িতে করো। মানে চলো উত্তর করে দিই, মানে এমনি উত্তর করে দিই, যে 3 দিন থেকে 7 দিন, মানে দিন বেড়ে গেল, দিন বেড়ে গেলে লোক কম লাগবে, তাই তো? তাহলে 3/7। 1/4 থেকে 3/4, মানে কাজ বেড়ে গেলে, কাজ বেড়ে গেলে লোক বেশি লাগবে। 4 4 কেটে যায় এমনিতে, তাহলে 3 উপরে যাবে, 3/1 মানে 3। তাহলে 7 দিয়ে কেটে যায়, 4 7 28 40, এখানে হচ্ছে 360। এটাও তাই, 360 উত্তর হবে না, বলছে আর কতজন লোক নিয়োগ করতে হবে সময় মতো শেষ করতে। তাহলে এখান থেকে 280 বাদ, মানে হচ্ছে অতিরিক্ত 80 জন লাগবে।